নতুন সরকার ক্ষমতায় আসতে ভয় কাটা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশ ছাড়ার হিড়িক। এবার সীমান্তেই আটকা পড়লেন অনুপ্রবেশকারীরা। হাকিমপুরের আটক শিবিরে ঠাঁই শয়ে শয়ে অনুপ্রবেশকারীর। এবার কি হবে তাদের? হোল্ডিং সেন্টারেই কি ঠাঁই হবে? জানুন বিস্তারিত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় ক্রমশ বাড়ছে বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে। অনুপ্রবেশকারীদের ধরা ও ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি লাগু করেছে পশ্চিমবঙ্গ সরকার। হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সোমবার থেকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে ভিড় বাড়ছে। গত দুদিন শয়ে শয়ে মানুষ বাংলাদেশে যাওয়ার জন্য এখানে ভিড় করেছেন। তবে কাউকেই এখনই সীমান্ত দিয়ে বাংলাদেশে যেতে দিচ্ছে না পুলিশ, বিএসএফ। এই মুহূর্তে সীমান্ত এলাকায় দুটি ক্যাম্প করে তাদের রাখা হচ্ছে, এমনই প্রশাসন সূত্রে জানানো হয়েছে। স্বরূপনগর থানার পুলিশ সূত্রে খবর, চারঘাট ও মেদিয়া এলাকায় এই দুই ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত তাদের রাখা হচ্ছে। বাংলাদেশি পরিচয় দিয়ে এদেশের পরিচয়পত্র নিয়ে শয়ে শয়ে মানুষজন হাজির হচ্ছেন। তারা আদৌ অনুপ্রবেশকারী কিনা সেসব তথ্য, পরিচয়পত্র প্রথমে খতিয়ে দেখা হবে, তারপর তাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। বিএসএফ ফের সেসব তথ্য যাচাই করবে। বিজিবির সঙ্গে তাদের এই বিষয়ে বৈঠক হবে। রাজ্য সরকারের নির্দেশ মতো অনুপ্রবেশকারীদের বাংলাদেশে এরপর পাঠানো হবে। আপাতত সেই তথ্যই পুলিশ প্রশাসনের তরফে পাওয়া গিয়েছে। সীমান্তের কাছেই দুটি অসম্পূর্ণ বাড়ি রয়েছে, সেখানেই বাংলাদেশ ফেরার জন্য দলে দলে মানুষজন ভিড় করছেন। এদিন সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেল ব্যাগপত্র, ছেলে মেয়েদের নিয়ে বহু মানুষ অপেক্ষা করছেন। বাংলাদেশের খুলনা থেকে 10 বছর বয়সে বাবা মেয়ের সঙ্গে এদেশে এসেছিলেন বাচ্চু মুন্সি। দমদম বিমানবন্দর এলাকায় ভাড়া থাকছিলেন তারা। বাবা মা মারা গিয়েছিলেন আগেই। এখন বাচ্চু বিবাহিত, স্ত্রী, 4 মেয়ে, এক ছেলেকে নিয়ে সংসার। 2 মেয়ের বিয়ে দিয়েছেন। তাদের শ্বশুরবাড়ি আবার বাংলাদেশে। ছেলেরও বিয়ে দিয়েছেন। জানা গিয়েছে 2014 সালে তাদের আধার কার্ড হয়, পরে রেশন, প্যান, ভোটার কার্ডও বানান। 2024 সালে লোকসভা নির্বাচনে প্রথম ভোট দিয়েছিলেন বাচ্চু। এবার SIR এ তাদের নাম কাটা গিয়েছে। এদেশে আর থাকা যাবে না বুঝতে পেরেই তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। বাংলাদেশ থেকে পরিবার নিয়ে 4 বছর আগে এক বৃদ্ধ সীমান্ত পেরিয়ে এসেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বৃদ্ধ জানিয়েছেন, দালালের মাধ্যমে চোরা পথে এসেছেন তারা। জনপ্রতি 7,000 টাকা দিয়েছিলেন দালালকে। বাংলাদেশের যশোর থেকে পরিবার নিয়ে 4 বছর আগে এক বৃদ্ধ সীমান্ত পেরিয়ে এসেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বৃদ্ধ জানিয়েছেন, দালালের মাধ্যমে চোরা পথেই তিনি এসেছিলেন। জনপ্রতি তিনিও 7,000 টাকা করে দিয়েছিলেন। উত্তর চব্বিশ পরগনার দুর্গানগর এলাকায় ওই পরিবার ভাড়া থাকছিলেন। তারা এদেশের কোনো পরিচয়পত্রই করাননি বলে ওই পরিবারের দাবি। এদেশের রাজমিস্ত্রি, হেল্পারের কাজ করতেন। সরকারি বিধিনিষেধ চালু হওয়ায় এদেশে আর থাকা যাবে না বুঝেই তারা মনস্থির করেছেন। পরিবার সমেত সীমান্তে অপেক্ষা করছেন এখন তারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। অনুপ্রবেশকারী হিসেবে আসা প্রত্যেকে নজরদারিতে রাখা হয়েছে। প্রত্যেকে রয়েছে প্রশাসনের নজরে। একজন ভারতীয় যাতে ভুলবশত বাংলাদেশে না যান সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশ আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে প্রাথমিক খবর। অশোকনগর, হাবড়া থেকে পাকড়াও হওয়া 54 জন অনুপ্রবেশকারীকে মেদিয়া ক্যাম্পে রাখা হয়েছে বলে খবর। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি ঘিরে ক্রমেই বাড়ছে উদ্বেগ। প্রশাসনের দাবি, কড়া নজরদারির মাধ্যমে প্রকৃত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করেই পরবর্তী পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্থায়ী হোল্ডিং ক্যাম্প, যেখানে রাখা হয়েছে ধৃতদের। তবে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে নাকি দীর্ঘদিন ক্যাম্পেই থাকতে হবে তা নির্ভর করছে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের ওপর। সীমান্তে বাড়তি সতর্কতা জারি করছে পুলিশ ও বিএসএফ। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, গার্লস বার্তা।